নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট ব্লগে তো আজকে ব্লগটা করব যে আজকে মানে সকাল থেকে একদম ভোর সকাল থেকে 3টা পর্যন্ত শুধু আজকে দিনটা শুধু বৃষ্টি হয়েছে। 3টার পর একটু বৃষ্টিটা থেমেছে, তাই সারা দিনটায় ধরে নাও সারা দিনটায় আমরা ঘর থেকে বেরোতে পারি নাই। তো এইখানে বিকেল থেকে ঘর থেকে বেরোলাম, তাই ভাবলাম একটু ভিডিও করা যাক। আমাদের গ্রামের পাশে একটা ছোট্ট ভাটা রয়েছে, সেই নিয়ে আজকে ভিডিওটা করব, ছোট্ট ভিডিওটা। আর আমরা যেই জায়গায় থাকি সেই জায়গায় দেখবে যে পুরো জায়গাটা মানে একটা সুন্দর পরিবেশের মধ্যে, মানে জঙ্গলের মধ্যে রয়েছে ছোট্ট একটা গ্রাম। এই যে একদম জঙ্গলের ধারে আমাদের ছোট্ট একটা গ্রামটা রয়েছে। আর আমি এখন যে জায়গাটা রয়েছি না, সেই জায়গাটা আমাদের খেলার মাঠ। আমরা এখানে প্রতিদিন খেলি, ফুটবল খেলি। তো আমি ভাবলাম একটু ঘুরে আসি ফুটবল ডাঙ্গার দিকে। একটু ফুটবল ডাঙ্গার পাশে একটা ছোট্ট ভাটা রয়েছে, সেদিকেও যাবো খানিক ঘুরতে। কেন কি আজকের দিনটা মানে সকাল থেকে কোথাও বাইরে বেরোই নাই, তো আজকে ভালো লাগছিল না, তাই বিকেল দিকে ভাবলাম একটু ঘুরে আসি বাইরের দিক থেকে। তো এখন আমরা ভাটার দিকে যাব। তো এই যে দেখতে পাচ্ছ, এটাই হলো আমাদের ডাঙ্গাটা ফুটবলের গ্রাউন্ড। খুব বড় না, একটু মানে বিশাল বড় না, খুব ছোট না, একটু মাঝারি দেখতে। আর যেমন কি বললাম, আমাদের গ্রামের সামনে একটা ভাটা রয়েছে, ছোট্ট ভাটা। ওই ভাটার চিমনিটা উপরটা খানি দেখা যাচ্ছে, ভাটার দেওয়ালগুলো একটা অল্প অল্প করে দেখা যাচ্ছে। আর এইদিকে এই দিকটা দেখতে পাচ্ছ, এই দিকটা সম্পূর্ণটাই জঙ্গল। মানে এই সামনের দিকে যায় না আমরা, তাহলে ওই দিকটা আমাদের সম্পূর্ণ জঙ্গল। এই জঙ্গলটাকে বলা হয় চৌপাহাড়ি জঙ্গল। আর ঠিক এই দিকটা মানে জঙ্গলের একদিকটা, এই ধারটা আমাদের ছোট্ট একটা গ্রাম। আর এই দিকটা মাঠ, আমাদের চাষ করার মাঠ, ধান চাষ করার। এই দিকটা খানি অল্প আমরা যাবো, খানি দেখে আসবো। এই যে দেখতে পাচ্ছ, এইদিকে আমাদের মাঠ রয়েছে। আমরা আজকে মাঠের দিকে যাব না, আজকে আমরা অন্য কোনো দিন মাঠের দিকটা যাব, দেখবো। আজকে আমরা শুধু এই ভাটার দিকটা যাব, ভাটাটা একটু দেখে আসবো। এই দিক থেকে দেখা যাচ্ছে না, আমাদেরকে এইদিকে যেতে হবে ভাটার ভেতর দিকে, তবে আমরা সম্পূর্ণ ভাটাটা দেখতে পারবো। এখন ঢাকা থেকে একটু সাইডে যে রাস্তাতে ছিল, সেই রাস্তাতে চলে এসেছি। আমরা এখন রাস্তা দিক থেকেই যাব, কেন কি ভাটার দিক থেকে যদি যাই না, তাহলে ভাটার আমরা পেছন দিক থেকে ঢুকবো। আর পেছন দিক থেকে ঢুকা ভালো না, যদি ভাটার ম্যানেজার যদি দেখে তাহলে অন্য কিছু ভাববে। তাই জন্য আমরা ভাটার সামনের দিক থেকে যাব। আর এই যে দেখতে পাচ্ছ, আমরা রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছি। যেমন কি বললাম, এইটা হলো আমার মানে সামনের ভিউটা। আর এই দিকটা পুরো জঙ্গল আর জঙ্গল। আর ওই পেছন দিকটা হলো আমাদের গ্রাম। আর এইটাকে বলা হয়, এই জঙ্গলটাকে বলা হয় চৌপাহাড়ি জঙ্গল। তো আমরা এখন ভাটার দিকটা যাব। এইখান থেকে ভাটা ওই যে দেখা যাচ্ছে, আর এই যে ডালপালার মাঝে বড় চিমনি দেখা যাচ্ছে। আমরা এই হেঁটে হেঁটে চললাম রাস্তার দিকে, ভাটার দিকে। আমাদের মানে গ্রাম থেকে বেশি দূর না, মোটামুটি ওই 300 মিটার মতন হবে ভাটাটা। আমাদের গ্রাম থেকে দেখা যায়। আমরা যখন ফুটবল খেলি না, তখন ফুটবল যদি আমরা জোরে মারি না, তাহলে আমাদের ডাঙ্গার থেকে একদম ডাইরেক্ট ভাটাতে ঢুকে যায়, ভাটার এরিয়াতে। এখন বর্ষাকাল, তাই জন্য ভাটা এখন বন্ধ রয়েছে। তো ভাটাতে কেউ নাই, শুধু একা ভাটায় পড়ে রয়েছে। আমরা মাঝে মাঝে ঘুরতে যাই, ঘুরতে গেলে ভাটার দিকটা একটু ঘুরে আসি। এই যে দেখতেই পাচ্ছ, বিরাট বড় ভাটা একটা। এই ভাটাটা হলো হাওয়া ভাটা। আর ভাটার নাম আছে একটা, ওইটা আমি ভাটাতে গিয়ে ঢুকে বলছি তোমাদেরকে। আর এই যে দেখতে পাচ্ছ, এই রাস্তাতে গিয়েছে আমাদের ধল্লা। আর এই হচ্ছে এই ভাটা।
আর এইটা হলো ভাটার মুখ, সামনের দিকটা। আর এই ভাটার কাছে একটা হচ্ছে জাম গাছ, কালো জাম গাছ। আর এটা হচ্ছে অফিস, মেন অফিস। এই দিক থেকে এরকম লাগছে ভাটাটা দেখে। এই ভাটাতে ঢুকে পড়েছি। আমরা এখন ভাটার দিক থেকে হেঁটে হেঁটে যাবো। এইটা হলো অফিস ঘর। আর এইদিকে একটা ছোট্ট একটা ঘর আছে যারা কাজ করে তাদের জন্যে। ভিতর দিকে যাব। এই আমার পেছনে একটা রয়েছে ফাঁকা টলি, মাথাটা নাই, মাথা মুন্ড টলি এটাকে বলা হয়। যেটা পেছনে রয়েছে এটা হলো মাথা মুন্ড টলি, ভাটার একটা। আর এইখানে একটা টলি আছে, এটা মাথা সমেত আছে। এখন আমরা ভাটার ভিতর দিকে যাব। আমরা ভাটার উপর দিকে যাব, একটু ঘুরে আসবো, তারপর উপর দিক থেকে নিচের ভিউটা দেখবো। তো আমার সামনে একটা রাস্তা রয়েছে, আমরা সেই দিক থেকে যাব। এই যে দেখতেই পাচ্ছ ঝোপ ঝাড়ে একদম ভাটাটা 3-4 মাস ধরে বন্ধ বর্ষার কারণে। ভাঙা ইট রয়েছে। আমার এই রাস্তাতে দেখো ঝোপঝাড় থেকে যাব। আমার ভাটার উপরে চললাম আস্তে আস্তে। আর এইটা হলো ভেতর দিকটা, ভাটার ভেতর দিকটা একদম। আমরা নিচের দেখতে তো এটা হলো চিমনিটা। উপর দিক থেকে ভিউটা ঠিক এরকম দেখতে। এই যে বিশাল বড় একটা ভাটা, এখন বন্ধ আছে বলে এখন বোঝা যাচ্ছে না। আর এইটা হলো চিমনি, চিমনির মাঝে দেখতে পাচ্ছি বড় অক্ষর করে মাহি লেখা রয়েছে। এই ভাটাটার নাম হলো মাহি ভাটা। বেশিক্ষণ উপরে থাকবো না, আমরা এখন নিচে চলে যাব। তো আমরা এই দিক থেকে, যে দিক থেকে উঠেছিলাম সেই দিক থেকে নিচে চলে যাব আস্তে আস্তে করে, ধীরে ধীরে করে। তো ভাটার উপর দিক থেকে দেখলে ভাটাটা কেমন। এখন আমরা যে ভাটার ভিতরে যে বড় একটা খালটা দেখলে, এখন আমরা সেইখানে ঢুকবো। আর পেছনে যেটা বললাম আদলা ইট, ভাঙা ইট। এখন বর্ষা বলে ভাটা এখন বন্ধ করে দিয়েছে, কেন কি বর্ষাতে ভাটা চালু থাকে না। সারাদিন সারা রাত বৃষ্টি হয় বলে ইটগুলো গলে যায়, তার জন্য এখন ভাটা বন্ধ। তো আমরা এখন সেই ভিতর দিকে যাব। এই যে গুহার মতন লাগছে, আমরা সেই দিকে যাব। তো এখন যাওয়া যাক তবে। তো আমরা এই আস্তে আস্তে করে ভিতর দিকতে যাচ্ছি। আমি এখন ব্যাক ক্যামেরাটা ব্যবহার করব দেখানোর জন্য। এই ভিতর দিকটা যাব। এখানে বড় খাল আছে। আর এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট খাল, লাইনে করে অনেকগুলো খাল, অনেকগুলো ফুটো রয়েছে। ঠিক খাল না, ফুটো একটা বলতে গেলে। ঠিক ভিতর দিকটা এরকম দেখতে, আর এই দিকটা এরকম দেখতে। তো আমরা এখন এই দিকতে যাবো। হ্যাঁ, আর যে যে ফুটোগুলো বলছিলাম, এই ফুটোগুলো ভিতর দিকটা ঠিক এরকম। আর উপরে আছে ফুটো। এই ফুটোটার কারণ হচ্ছে যে এই যে ভাটাটা না, এটা পুরোপুরি হাওয়ার সাহায্যে চলে। মানে এই ফুটো যেটা রয়েছে না, সেই দিক থেকে আমাদের হাওয়া টানে, আর এই চিমনি থেকে হাওয়া বেরোয়। এইটাকে বলা হয় হাওয়া ভাটা। এখন অনেকদিন থেকে বন্ধ আছে বলে এই দেখো দেখতে পাচ্ছি বড় বড় গাছ উপর থেকে একদম নিচে ঝুলে রয়েছে। আমি ওই ধারটা যাবো একটু। তিরপলগুলো ঢাকা রয়েছে, অর্ধেকটা ঢাকা রয়েছে, অর্ধেকটা ঢাকে রাখা নাই, দেখে রাখা নাই, কি বলবো। শুধু ফুটো আর ফুটো রয়েছে। আর বাইরের দিকটা ঠিক এরকম, এই যে দরজার মতন রয়েছে, আর বাইরের দিকটা ঠিক এরকম দেখতে। আর এই যে দেখতে পাচ্ছি এই লাইনে করে এই আমের গাছ রয়েছে, ওইখানে একটা বড় পুকুর রয়েছে, যেটাকে আমরা বলি সাহের পাহাড়। সাহের পাহাড় পুকুরটার নাম। পুকুরটার দিকে অন্য কোনো দিন যাবো, আজকের দিনটা শুধু ভাটাটায় তাতেই একটু ঘুরবো, দেখবো ভাটাটাকে চারিদিকে। আর এই যে ফুটোগুলো রয়েছে না, এই দিক থেকে আমাদের ইট নেওয়া হয়, ইট নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়া বা যখন হঠাৎ মানে চলাকালীন যখন ইট ভরতে হয় বা ইট বার করতে হয়, তখন এই দরজার দিক থেকে ঢুকা বেরোনো হয়, এই দরজার দিক থেকে ঠিক। আর যেমন কি বললাম, চারিদিকে শুধু সব দিক থেকে দেখবে শুধু ফুটো রয়েছে, কেন কি হাওয়া ভাটা ঠিক এটা। আর এইটা হলো ছোট একটা ব্রিজ, বাসের ব্রিজ, ছোট একটা ব্রিজ। এইটা ব্রিজ না, এটা সিঁড়ি। যখন এই উপরে চাপতে হয় না, তখন এই সিঁড়িটাকে ঠানো করে দিয়ে নিয়ে উপরে এই সিঁড়ি দ্বারা চাপা হয়। এইখানেও একটা ফুটো রয়েছে।
আমি ফুটোর ভিতরে একটু ঢুকবো, ভিতরে কি রয়েছে আমি একটু দেখাবো। আমাদেরকে ভালো করে যেতে হবে, এখানে কি সাফ ফাফ থাকতে পারে, তাই জন্য আমরা ফ্ল্যাশ লাইটটা চালু করবো। ভিতরে ঠিক এরকম, তো ভিতরে দেখতে পারলে এরকম ঠিক, ওটা ঠিক এরকম দৃশ্য একটা। এখন আমরা ভাটা থেকে বাইরে বেরিয়ে যাব, এখন আমরা যাব মেইন ইঞ্জিনের কাছে, মানে যেখান থেকে হাওয়া হয়, মানে যেই হাওয়া, যেটা বললাম না যে ফুটোগুলো রয়েছে সেই ফুটো দিকেও হাওয়াটা টানে। কোন জায়গা থেকে টানার জন্য একটা ফ্যান চাই না, তো এখানে এই ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরে আছে সেই জিনিসটা, বড় ইঞ্জিনটা, ফ্যানটা। তো আমরা এখন ভিতর দিকে যাব, ব্যাকি এরকম, এটাই হলো মেন ইঞ্জিনটা। আর এই যে রয়েছে এইখানটা রয়েছে আমাদের ফ্যানটা, এই যে ঢাকা রয়েছে এই জিনিসটা নিয়ে, এখানে আমাদের রয়েছে ফ্যান, আর ওইটা হচ্ছে ইঞ্জিন। যখন লাইন থাকতো না তখন এই ইঞ্জিনে চলছে, যখন লাইন থাকতো মোটরে চলতো তখন মোটরটাকে বের করে দেওয়া হয়েছে। আর এইটা হলো চিমনিটা, যে মেইন বড় চিমনিটা, ঠিক এরকম একটু দেখতে। আর এইদিকে ভাঙা ইট, আতলা ইট রয়েছে, বাইরের দিকটা ঠিক এরকম। আর এই সামনে যেগুলো ঘর দেখতে পাচ্ছ, যারা এখানে ঘর রয়েছে ভেঙে গিয়েছে ঘরগুলো, এই যে ঘর দেখতে পাচ্ছ সামনে, সেই এখন এই ঘরে এখন কেউ নাই। যখন ভাটা চালু ছিল তখন এই ঘরে যারা ভাটাতে কাজ করতো তারা এই ঘরে থাকতো। অনেক লম্বা করে এক ছোট ছোট করে ঘর রয়েছে লম্বা করে। আজ ওই যে দেখতে পাচ্ছ পাহাড়ের মতন, ছোট পাহাড়ের মতন, সেটা হচ্ছে মাটি। ইট তৈরি করার জন্য মাটি লাগে, তাই জন্যে সেই জন্যে এখানে মাটি জড়ো করা হয়েছে। যখন কাজ চলাকালীন তখন এইখান থেকে মাটিগুলো নেওয়া হয়। এই যে এই জায়গাতে দেখতে পাচ্ছ, এখান থেকে এই যে সামনে দেখতে পাচ্ছ, এটা হলো মিক্সার মেশিন। চল দেখার কাছে গিয়ে বলছি এই কাজটা কি। আর এখানে মাটি জড়ো করেছে, বড় পাহাড়ের মতন করেছে। এই যে দেখতে পাচ্ছ পুকুরের মতন, ঠিক এটা পুকুর না। যখন ভাটা চলতো এই জায়গাটা পুরো কাদামাটি, মানে কাদামাটি, জল আর মাটি মিক্স করা হতো। বড় জায়গা তো, এই জেসিবি দিয়ে মিক্স করা হতো। আর এই ব্যাকেটটা দেখতে পাচ্ছ, বকেটটা এই ভিতরে মাটি ভরতো, আর এই ঠিক এই পেছন দিক থেকে এই দিক থেকে এই ফুটোর দিক থেকে বেরোতো। আমরা এখন ভিতরে উপরে চাপবো, উপরে চেপে দেখাবো আমাদেরকে। আর এই জায়গাটা, ঠিক এই জায়গাটা মোটর থাকতো, একটা মোটর, এই মোটরের যা সাহায্যে এটা চলতো। ভিতরটা ঠিক এরকম দেখতে, এখানে মাটি ভরতো, আর এখানে এই যে গোল গোল চাকার মতন দেখছো, এটা ঘুরতো, নিয়ে মাটিটাকে মিক্স করতো, নিয়ে পেছন দিক থেকে ঠেলে বার করে তো, আর সেই মাটি নিয়ে ইট তৈরি করা হতো। এখন এই যে জায়গাটা পুরো জলে ভর্তি হয়ে গেছে, পুকুর হয়ে গেছে, মাছ ফাছও নিশ্চয়ই রয়েছে মনে হয়, যা লাগছে। আমাদের এটাই ছিল একটা ছোট্ট ভাটার ব্লগ। তো তোমাদেরকে কেমন লেগেছে সেটা আমাদেরকে নিশ্চয়ই কমেন্ট লাইক করে জানাবে। সাবস্ক্রাইবটা অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো এখানে আমি আমার ভিডিও থেকে সমাপ্ত করছি।